কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা? এক পশুতে কতজন শরিক হতে পারবে? কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা? এক পশুতে কতজন শরিক হতে পারবে? উত্তর হলো, একটা পশুতে একজন শরিক হবে যদি সেই পশু হয় ছাগল, ভেড়া বা দুম্বা। আর যদি সেই পশু হয় গরু, মহিষ বা ওঁট, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারবে। এই ৭ জনের অতিরিক্ত যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না। পশুর গোশত খাওয়া হালাল হতে পারে, জাস্ট কোরবানি হবে না। কোরবানি হতে হলে সর্বোচ্চ ৭ জন হতে হবে, আর সর্বনিম্ন ১ জন হবে। অর্থাৎ ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন, যে কোনো সংখ্যক মানুষ একটা গরুতে বা একটা উটে শরিক হতে পারবেন। শরিকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে? সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা? শরিকে কোরবানি দিতে হলে প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয়। কেউ ১ শরিক, কেউ ২ শরিক, কেউ ৩ শরিক এভাবে নিতে পারেন। তবে একজনকে কমপক্ষে ১টি শরিক নিতে হবে, ১টি ভাগ নিতে হবে। একটি বড় পশু অর্থাৎ গরু, মহিষ, উটে যেখানে ৭ শরিক পর্যন্ত থাকতে পারে, ৭ জন পর্যন্ত অংশীদার থাকতে পারে, সেখানে একজন কমপক্ষে ১টা শরিক হতে হবে। একটা শরিক যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না, সেটি জায়েজ হবে না। কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না, পূর্ণাঙ্গ একটা অংশ থাকতে হবে। কারণ যদি টাকা কম থাকে তাহলে বাকিরা তাকে টাকা দিয়ে একটা অংশের মালিক করে দিবে, যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম, সহযোগিতা করলাম, দান করলাম, তুমি এটা দিয়ে কোরবানি করো। তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকেই কোরবানিটা হবে, যদিও টাকা কয়েকজন দিয়েছেন, কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরিক করেছেন। সো কোরবানি, শরিকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরিকদের সবাইকে পূর্ণাঙ্গ একটা শরিক কমপক্ষে এর ভাগ নিতে হবে। কেউ চাইলে ২, ৩, ৪, ৫ যে কোনো সংখ্যক ভাগ তিনি নিতে পারেন, কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হতে হবে। এক ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহি হবে না। শরিকদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? শরিকদের মধ্য থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম উপার্জন থেকে কোরবানি করেছেন, সেজন্য কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সওয়াব তিনি আল্লাহর কাছে পাবেন না। তবে অন্য শরিক যারা আছেন সেই শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে একাধিক জায়গায় বলেছেন, আল্লাহ তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়েজ নয়, উচিত নয়। তাদের অজান্তে কেউ যদি হারাম উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না, অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানি গরুতে আকিকার ভাগ অনেক উলামা ইকরামের মতেই দেওয়া যাবে। বিশেষ করে আমাদের দেশে উলামা ইকরাম, উলামায়ে আহনাফ দেওয়া যাবে সেই মত দিয়ে থাকেন। আরবের উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরাম সহ হাম্বলী মাযহাবের উলামা ইকরাম অনেকেই বলেন যে দেওয়া যাবে না। উভয় পক্ষের উলামাদেরই যার যার মতের সপক্ষে যুক্তি এবং দলিল প্রমাণ রয়েছে। যারা মনে করেন দেওয়া যাবে, উলামায়ে আহনাফ, তাদের যুক্তি এবং দলিল হলো যে কোরবানি এবং আকিকা একই টাইপের ইবাদত, বিধায় একটা গরুতে ৭ জন ব্যক্তির তরফ থেকে কোরবানি যেহেতু যথেষ্ট হবে, অতএব তার কোনো একটা ভাগ আকিকা হিসাবে যথেষ্ট হবে। ছেলে হলে যেহেতু ২টা ছাগল দিতে হয়, অতএব আকিকা গরুতে ২ ভাগ দিলে একটা ছেলের তরফ থেকে আকিকা হিসাবে যথেষ্ট হবে। মেয়ে হলে ১ ভাগ দিলে আকিকার তরফ থেকে যথেষ্ট হবে। একই গরুতে কেউ কোরবানি করতে চাইলে সেটাও করতে পারে। এটা হলো উলামা আহনাফের মত, কারণ আকিকা এবং কোরবানি ২টা একই টাইপের ইবাদত। যেহেতু একই টাইপের ইবাদত, অতএব একসাথে দিতে অসুবিধা নেই। এটা হলো তাদের যুক্তি। আর উলামায়ে আরব, বিশেষ করে হাম্বলী মাযহাবের উলামা ইকরাম যারা নিষেধ করেন, তারা বলেন যে কোরবানি এবং আকিকা ২টা মৌলিক টাইপ এক হলেও পার্থক্য আছে। আকিকার ক্ষেত্রে নেসাবের বিষয় নেই। আকিকা এটা সন্তান জন্মের ৭ম দিনে দিতে হয়, কোরবানি ঈদের দিনে দিতে হয়। এখন কোরবানি এবং আকিকা একসাথে দিতে গিয়ে বেশিরভাগ মানুষই আকিকার সময়টাকে পেছাতে কোরবানির জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া অপেক্ষা করেন। তো এক্ষেত্রে তারা ৭ম বা ১৪তম বা ২১তম দিনে আদায় করার যে মুস্তাহাব আমল আছে সেটা থেকে তারা মাহরুম হন, বঞ্চিত হন। সেজন্য এটা
অ্যাভয়েড করে আকিকা যথাস্থানে অর্থাৎ সপ্তম, 14তম বা 21তম দিনের মধ্যে দিলে উত্তম। কোনো কারণ যদি না দেন, কোরবানি ঈদের সময় দেন, তো আদায় হয়ে যাবে, এবারে কারো ভিন্ন মত নেই। তবে একই গরুতে আকিকা কোরবানিকে মেশানো যাবে কিনা এটা নিয়ে ভিন্ন মত আছে। কেউ যদি ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে পারলেই ভালো। ছাগল বা গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে নর বা মাদির কোনো পার্থক্য আছে কিনা, বলদ বা গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা। কোরবানি দেওয়ার ক্ষেত্রে গরু, ছাগল, দুম্বা, ভেড়া কিংবা ওঁট যেটাই হোক না কেন, এগুলোর নর, মাদি, ছাগলের ক্ষেত্রে খাসি হোক আর সাধারণ ছাগল হোক, আপনার মাদি হোক কিংবা নর হোক, গরুর ক্ষেত্রে বলদ হোক কিংবা গাই গরু হোক, এর সবগুলোতেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। দেখার বিষয় হলো যে নির্দিষ্ট বয়সে পৌঁছেছে কিনা এবং যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি বিশুদ্ধ হয় না সেরকম ত্রুটি থেকে মুক্ত কিনা। এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় যে ত্রুটি থেকে মুক্ত এবং নির্দিষ্ট বয়স হয়ে গেছে, তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। হোক সেটা বলদ গরু কিংবা গাই গরু, হোক সেটা খাসি ছাগল কিংবা সাধারণ কোনো ছাগল, নর হোক কিংবা মাদি হোক, সব অবস্থায় কোরবানি দেওয়া যাবে। কোরবানির পশুর বয়স সীমা কত হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? ওটার ক্ষেত্রে 5 বছর হওয়া জরুরি। ওট দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি 5 বছর হয়। 5 বছর নিচে হলে জবাই করে গোশত খাওয়া যাবে, কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে। ভেড়া, দুম্বার ক্ষেত্রেও তাই, অর্থাৎ 1 বছর বয়স হতে হবে। অবশ্য আপনার ভেড়া, দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেক্ষেত্রে 6 মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য। নির্ধারিত বয়স হলেই গরুর ক্ষেত্রে যেমন 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর, তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে। তাতে দাঁত 2টা, 2 বছর হলে 2টা, 1 বছর হলে 1টা, সেটি দেখা যাক বা না যাক, মালিক যিনি গরুর তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স 2 বছর হয়ে গেছে, মহিষের বয়স 2 বছর হয়ে গেছে, তাহলে তা দিয়ে কোরবানি দেওয়া যাবে। দাঁতটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য, অতএব দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে, তার মানে সুস্থ সবল, তাহলে সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন। আর যদি ঘাস খেতে পারে না, দাঁত না থাকার কারণে এরকম অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না। অসুস্থ, অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। এর উত্তর হলো, পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত, যেখানে বাধা আছে সেখান থেকে জবাই করার জন্য যে জায়গা, সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এত দুর্বল যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এমনিতে জবাই করে গোশত খাওয়াতে যাবেই। আবার যে পশুর লেজ কিংবা কোনো অঙ্গ যেমন এক খানের অর্ধেক বা তার বেশি কাটা আছে, তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। যে পশুর আপনার জন্মগতভাবে লেজ নেই, সে পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয়। অন্ধ পশু, যে পশু ঘাস কোনটা ঘাস নয় এতটুকু ফরাক পার্থক্য করতে পারে না, এরকম যদি অন্ধ হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। ঠিক একইভাবে যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না, এমন পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয়। অর্থাৎ একেবারে সুস্পষ্ট অসুস্থ, অঙ্গহানি হয়েছে সামান্য পরিমাণে, বরং অর্ধেক বা তারও বেশি কোনো একটা অঙ্গহানি হয়েছে, এরকম, বা একেবারে অপুষ্ট, দুর্বল, অন্ধ, এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে না, সেটার জবাই করে গোশত খাওয়া যেতে পারে। শিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? শিংবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কিন্তু শিং যদি ভেঙে যায়, অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে, আগা সামান্য একটু ভেঙে গেছে, তাতেও কোরবানি জায়েজ হবে। আর যদি গোড়া থেকেই ভেঙে যায়, তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। এমনিতেই জন্মগতভাবে শিং নেই এরকম যদি হয়, বয়স নির্দিষ্ট বা নির্ধারিত বয়সে পৌঁছালেই সেটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে। কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা। যদি সামান্য দুর্বল হয়, যেটা শরিয়াতে অ্যালাউ করে, সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না, যেমন বাঁধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে, এত দুর্বল হয়, বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট, এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে, ঘাস পর্যন্ত দেখতে পায় না, 1 পা ভেঙে গেছে, ওই পা দিয়ে কোন রকম ভর করে হাঁটতে পারে না, এ ধরনের বড় ত্রুটি যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না। তবে
কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো, তার টাকা কমাচ্ছে সেজন্য, তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক নয়, কোরবানি হয়ে যাবে। অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে, যদি আর্থিক সঙ্গতি থাকে ততই ভালো, এবং যত বেশি টাকা ব্যয় করবে আল্লাহর কাছে তার জন্য সওয়াব তিনি সেভাবে পাবেন। যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয়, সেই গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা? উত্তর হলো কোরবানি করা যাবে, কোরবানি হয়ে যাবে। তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোনো ওষুধ প্রয়োগ করে মুনাফা অর্জন করা এটা জায়েজ নয়। অতএব এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হবেন এবং তাদের এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুনাহগার হবেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায়, যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না, তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক অন্য 10টা পশুর মতো যদি থাকে, হাঁটাচলা করতে পারে, খেতে পারে, দেখে, এরকম সুস্থতা স্বাভাবিকতা সাধারণত আপনার মোটা তাজা করার ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে। তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোরবানি হয়ে যাবে। ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা? কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া। ঈদের নামাজ যদি শেষ না হয়, ঈদের জামাত যদি কোথাও না হয়, তাহলে সেক্ষেত্রে এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না, পশু জবে হবে এবং সাধারণ গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে, ঈদের নামাজ হতে হবে, ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে। অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন, হয়তো এই এলাকাতে ঈদের নামাজের এখনো সময় হলো না বা পড়া হলো না, অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে, আপনি সেখানে পড়েছেন বা ঈদের জামাত হয়েছে, তারপরে কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে। অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো, কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল ফজরের পর বা ঈদের নামাজের আগে, তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পার হয়েছি। সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছে, আমাদের সঙ্গেই থাকুন।